প্রতিদিন আমাদের ঘরে দেখা যায় সব মিলে রসমঞ্জুরি মিষ্টি সব মিলিয়ে দেখা যায় 8-10 মণ বিক্রি হয়। গাইবান্ধা জেলার মোটামুটি প্রত্যেকটা উপজেলার লোকই আছে। আপনারা সুন্দরগঞ্জ বলেন, ফুলছড়ি সাঘাটা বলেন, গোবিন্দগঞ্জ বলেন, সাদুল্লাপুর বলেন, সব জায়গার লোকই আছে। আমাদের এখানে প্রতিদিন প্রায় 800 থেকে 1000 লিটার দুধ এখানে প্রসেসিং হয়। আর এই দুধগুলো আমাদের আশেপাশে যে খামার আছে এই খামার থেকে আমরা সংগ্রহ করে থাকি। আমরা প্রথমে যখন দোকান শুরু করি তখন আমাদের মিষ্টির আইটেম খুবই কম ছিল। রসমঞ্জুরি, রসগোল্লা, সাদা মিষ্টি, কালোজাম, চমচম এসহ মোট 5-6টা আইটেম ছিল। কিন্তু এখন আল্লাহর রহমতে আমাদের প্রায় 50-55 রকমের আইটেম হয়। দোকান এবং কারখানা মিলে 30-35 জন কর্মচারী আছেন। রসমঞ্জুরি গাইবান্ধার বিখ্যাত, এটা আমরা বানাই 150-200 কেজি বানাই, এটা আমরা 400 টাকা কেজি বিক্রি করি। এছাড়া আপনার সাদা মিষ্টি, কালোজাম, চমচম এগুলো 280 টাকা কেজি দেবে। এছাড়া আরো মিষ্টি আছে, যেমন আমাদের ডায়া সুইট আছে, এটা 460 টাকা। তারপরে আপনার লাড্ডু আছে 400 টাকা কেজি। আরো 2-1 রকমের সুস্বাদু মিষ্টি আছে। ছানা যেটা হয় আমাদের, এই 1 কেজি ছানা তৈরি করতে আমাদের 7-8 কেজি দুধ লাগে এবং 1 কেজি ছানা থেকে 4 কেজি 4.5 কেজি এরকম। মিষ্টির সব থেকে সেন্সিটিভ যে মোমেন্টটা সেটা হচ্ছে যে আপনার ছানাটা তৈরি করা। আপনাকে একদম টাটকা দুধ, আপনি যখন গরু থেকে দুধ দহন করতেছেন এই সময় থেকে খুব তাড়াতাড়ি আপনাকে দুধটা প্রসেসিং করতে হবে। সর্বোচ্চ আপনি আধা ঘন্টা 45 মিনিট বা 1 ঘন্টা সময় পাবেন, তা না হলে দেখা যাবে যে আপনার দুধটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এই খুব স্বল্প সময়ের মধ্যে আপনাকে দুধটা প্রসেসিং করতে হবে, তা না হলে আপনার দুধটাও নষ্ট হয়ে যাবে এবং ছানার মানটাও খারাপ হয়ে যাবে। আমাদের যে ডায়া সুইট গুলো আছে এগুলো তৈরি করতে আমাদের বেশি সময় এবং কষ্ট হয়। আমাদের গাইবান্ধা মিষ্টান্ন ভান্ডারের নাম ডাকটা আসলে ছড়িয়েছে মূলত যখন থেকে জেলা ব্র্যান্ডিং এর কথাটা চলে আসে যে গাইবান্ধার জেলা ব্র্যান্ডিং হবে এবং ওখানে যখন রসমঞ্জুরির নামটা উত্থাপিত হয় তখন থেকেই আসলে আমাদের প্রতিষ্ঠান গাইবান্ধা মিষ্টান্ন ভান্ডারের নামটা উঠে আসে। কেননা তখন সবারই একটাই কথা ছিল যে কোথায় ভালো রসমঞ্জুরি পাওয়া যায়, এবং সবাই যখন আমাদের কাছে এসেছে এবং আমাদের রসমঞ্জুরিটা নিয়ে তারা সন্তুষ্ট হয়েছে বা আমরা তাদের বিশ্বাস অর্জন করতে পেরেছি, আসলে তখন থেকে আমাদের এই নাম ডাকটা ছড়িয়ে পড়েছে। যেমন অতিরিক্ত গরম হলে আমাদের দুধ নষ্ট হয়ে যায় বা রসমঞ্জুরি নষ্ট হয়ে যায়, দই নষ্ট হয়ে যায়, মিষ্টি টক হয়ে যায়, এরকম সমস্যাগুলো আমরা মাঝে মাঝেই ফেস করি। তবে কাস্টমারের কথা চিন্তা করে এবং আমাদের সুনাম ধরে রাখার ক্ষেত্রে আমরা কখনোই খারাপ প্রোডাক্ট কাস্টমারকে দেই না। আমাদের যে উদ্দেশ্য যে মানুষকে ভালো সেবা দেওয়া, আমি কিন্তু আগেই বলেছি যে আমাদের যে প্রতিষ্ঠাতা ওনার কিন্তু উদ্দেশ্য ব্যবসা নয়, ওনার উদ্দেশ্য মানুষকে সেবা দেওয়া, গাইবান্ধার মানুষকে ভালো মানের মিষ্টি খাওয়ানো, এটাই ওনার উদ্দেশ্য। এবং আল্লাহ ওনার উদ্দেশ্যকে কবুল করেছে, উনি সাকসেস হয়েছেন। গাইবান্ধার মানুষকে আমরা ভালো মিষ্টি খাওয়াতে পারছি এবং মানুষ যখন আমাদেরকে একটা ভালো ফিডব্যাক দেয় তখন আমাদের খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আমাদের প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে এবং আমাদেরও স্বপ্ন আছে। বেকারি সংযোজন করেছি মিষ্টির পাশাপাশি, আলহামদুলিল্লাহ সেটাতেও খুব ভালো সাড়া পেয়েছি। তো আমরা আশা করছি যে আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু করার উদ্যোগ নেব ইনশাল্লাহ, জেলাটাকে পরিচিত করানোর জন্য এবং জেলার সুনাম ছড়িয়ে দেওয়ার জন্য আসলে এই নামটা তার চুজ করার, যে গাইবান্ধা মিষ্টান্ন ভান্ডার, গাইবান্ধার বিখ্যাত রসমঞ্জুরি, এটাই আমাদের মূল আকর্ষণ। এছাড়াও আমাদের যেমন ডায়া সুইটটা একটু ভালো চলে, তারপরে আমাদের হাড়ি ভাঙ্গাটা একটু ভালো চলে, এগুলো মোটামুটি একটু আকর্ষণীয় মিষ্টি। যখন জেলা ব্র্যান্ডিং এটার কথা উঠে আসে তখন আমরা ডিসি মহোদয়কে বলেছিলাম যে সরকারি ভালো পৃষ্ঠপোষকতা পেলে আমরা হয়তোবা এই রসমঞ্জুরিটাকে আইএসও সনদ নেওয়া এবং বহির্বিশ্বে আমরা রপ্তানি করতে পারি, সেরকম যদি কোনো উদ্যোগ নেওয়া যায়। ডিসি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তিনি বলেছেন যে আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করব। যখন আসলে আমরা এই ব্যবসা শুরু করি তখন আমাদের এটা খুবই ছোট পরিসরে ছিল, সব মিলিয়ে কর্মচারী ছিল 5-6 জন, দোকান ছোট ছিল। এখন আলহামদুলিল্লাহ দোকান বড় হয়েছে, আমাদের কর্মচারীর সংখ্যা এখন 30 জন প্লাস হয়েছে, আমাদের উৎপাদন বেড়েছে, বিক্রি বেড়েছে। এখন আমাদের দিনে গড়ে লক্ষ টাকার উপরে বিক্রি হয়, এটাকে আমরা অবশ্যই সাফল্য মনে করি। শুধুমাত্র আমাদের এই রসমঞ্জুরির মাধ্যমে আমাদের গাইবান্ধাকে শুধু সারা দেশ নয় সারা বিশ্ব এখন চেনে। আমাদের রসমঞ্জুরি এখন শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, বিদেশেও যাচ্ছে, যদিও এটা রপ্তানি হচ্ছে না, কিন্তু আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন তারা বাংলাদেশে আসলেই এই রসমঞ্জুরি তারা বিদেশে নিয়ে যায়।